দেশজুড়ে একের পর এক শিশু হত্যা ও ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, এসব নৃশংস ঘটনা পুরো জাতিকে স্তম্ভিত করেছে এবং এর পেছনে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের ব্যর্থতার অভিযোগ উঠছে। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি ঢাকায় ৬ বছর বয়সী শিশু তাহিয়া হত্যাকাণ্ড, নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা এবং হাজারীবাগে এক স্কুল ছাত্রীকে হত্যার ঘটনাকে ভয়াবহ ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন তোলেন, শিশু তাহিয়া হত্যার পর কার নির্দেশে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল? তিনি অভিযোগ করেন, এখনও ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে এবং অপরাধীদের রক্ষার চেষ্টা চলছে। তার ভাষায়, এটি শুধু অপরাধ নয়, বরং ন্যায় বিচারের ওপর সরাসরি আঘাত। তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে অপরাধীদের আড়াল করা এবং নির্যাতিত পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। এতে মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং আইনের শাসন প্রশ্নের মুখে পড়ছে। জামায়াত আমির স্পষ্টভাবে বলেন, ইনসাফের প্রশ্নে কোনো আপোষ চলবে না। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি বলেন, দেশের নির্যাতিত ও নিপীড়িত মানুষের ন্যায় বিচারের দাবিতে তাদের লড়াই অব্যাহত থাকবে। সাম্প্রতিক এসব ঘটনায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে। এখন প্রশ্ন উঠছে, অপরাধীরা আদৌ আইনের আওতায় আসবে নাকি প্রভাবের আড়ালে আবারও ন্যায় বিচার অধরাই থেকে যাবে? সাবা খান, নাগরিক প্রতিদিন।